আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে। হ্যাঁ, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে এবছর তাদের জন্য এই ভিডিওটা দেখা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষায় মোট কতটি আসন রয়েছে এবং ছেলেদের জন্য কতটি আসন এবং মেয়েদের জন্য কতটি আসন। এবং তুমি শুনে আরেকটু খুশি হবে যে এখানে কিন্তু ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং কি থার্ড টাইমও পরীক্ষা দেওয়া যায়। যারা সেকেন্ড টাইমে কোথাও ভর্তি হতে পারো না এবং ন্যাশনালে ভর্তি হতে যাচ্ছ না, তারা এখানে থার্ড টাইম ট্রাই করতে পারো। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, নার্সিং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি তথ্য। নার্সিং তোমার বিএসসি নার্সিং আছে এবং ডিপ্লোমা নার্সিং আছে, আবার মিডওয়াইফারি নার্সিংও আছে। বিএসসি নার্সিং এর আসন রয়েছে 1505টি প্লাস। এখানে শুধু বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। বিএসসি নার্সিং এ শুধু বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। ছেলেদের জন্য 10% এবং মেয়েদের জন্য 90% সিট বরাদ্দ। আর বিএসসি নার্সিং এ তোমার সময় লাগে মোট 4 বছর। এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি নার্সিং এখানে মোট সিট রয়েছে 2855টি প্লাস। এখানে সকল বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। আরেকটা কি, বিএসসি নার্সিং এ তোমার যদি এসএসসি এবং এসএসসি তে 3 মোট 7 থাকে জিপিএ এবং এসএসসি বায়োলজিতে যদি 2.50 থাকে, তাহলে তুমি কি বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি নার্সিং এখানে তোমার সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। এটা তোমার সময় লাগে মোট 3 বছর। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 2.50 যদি তোমার টোটাল যদি 6 হয়, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং মিডওয়াইফারি নার্সিং এখানে মোট সিট রয়েছে কত, 1375 প্লাস। এখানে শুধু মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে পারে। তোমার সায়েন্স এন্ড মিডওয়াইফারি এখানে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে এবং বিএসসি তে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে, কিন্তু শুধু মিডওয়াইফারিতে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে। আর হ্যাঁ, অবশ্যই তোমাকে এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এখানে কিন্তু তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সময় লাগে মোট 3 বছর। ঠিক আছে, এখানে মোট সময় লাগে 3 বছর। এখানে তোমার জিপিএ লাগে কত, এসএসসি তে 2.25 এবং এইচএসসি তে 2.25, টোটাল তোমার যদি 6 হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন যোগ্যতা আমি প্রথমেই বলেছি যে তোমার এখানে থার্ড টাইমও পরীক্ষা দেওয়া যায়। এসএসসি 21, 22, 23 এবং এইচএসসি 23, 24, 25 এর যারা শিক্ষার্থী আছে তারা সকলে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবন্ধন তোমার এক্সাম হয় তোমার 100 মার্কের এমসিকিউ এর উপর আর জিপিএ এর উপর এখানে অনেক মার্ক রাখা হয়েছে। তোমার এসএসসি তে এসএসসি জিপিএ এর সাথে 5 গুণ এবং এইচএসসি জিপিএ এর সাথে 5 গুণ, জিপিএ এর উপর টোটাল মোট কত 50 মার্ক। নেগেটিভ মার্ক নেই এবং পাস মার্ক কত 40। তুমি যদি পাস মার্ক তুলতে পারো তাহলে তুমি বেসরকারি যে নার্সিং কলেজগুলো আছে ওখানে তুমি বেসরকারি যে নার্সিং কলেজগুলো আছে ওখানে তুমি ভর্তি হতে পারবে। আর যদি তুমি ভালো মার্ক তুলতে পারো তাহলে তুমি সরকারিতে চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। বিএসসি নার্সিং এ বাংলা থেকে প্রশ্ন আসে 20টা, ইংলিশ থেকে 20 এবং ম্যাথ থেকে 10 এবং বিজ্ঞান থেকে 40 এবং সাধারণ জ্ঞান থেকে 10। এই টোটাল মোট 100 মার্কের এমসিকিউ আসে। ঠিক আছে, আর ডিপ্লোমা নার্সিং বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 10, সাধারণ বিজ্ঞান থেকে 30 এবং জিকে থেকে 30, টোটাল 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। হ্যাঁ, নার্সিং এ কিন্তু ছেলেদেরও অনেক সুযোগ রয়েছে, ছেলেদেরও 10% সিট রয়েছে। তাই তোমরা যারা সেকেন্ড টাইমে কোথাও ভর্তি হওনি, দ্বিধাদ্বন্দ্বে ছিলা, তারা অবশ্যই থার্ড টাইম নার্সিং এর পরীক্ষা দিতে পারো। আশা করি যে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।